আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমার পাশে আছেন ভাই। আপনার পরিচয় দিন, কোথায় থেকে এসেছেন, দর্শকদের উদ্দেশ্যে জানান। আসসালামু আলাইকুম, আমার নাম রেহান উদ্দিন, আমি আসছি গাজীপুর শ্রীপুর থেকে। ওকে, রেহান ভাই গাজীপুর শ্রীপুর থেকে আসছে। দীর্ঘ একটি রাস্তা এবং দীর্ঘ একটি পথ, সে পথ তিনি ভ্রমণ করে এসেছেন। আর গাজীপুর চৌরাস্তা থেকে শ্রীপুরের কিন্তু দূরত্ব আরও বেশি। হ্যাঁ, কতক্ষণ টাইম লাগে তাও গাজীপুর থেকে শ্রীপুরে? 30 মিনিটের মতো। তাও 30 মিনিট মতো লাগে বাসে আসলে? হ্যাঁ, বাস। অর্থাৎ গাজীপুর থেকে শ্রীপুরে যদি যাওয়া যায় বাসে করে, তারপরেও 30 মিনিট লাগে। আর সেই গাজীপুর থেকে যদি আমাদের নিউ এলিফ্যান্ট রোডে আসতে হয়, সেখানে হয়তো বা ঘন্টা 3 টাইম লাগে। অর্থাৎ দীর্ঘ একটি বিরতির টাইম তিনি কিন্তু আসলে যাত্রাপথে ব্যয় করেছেন। এরপরে সেলটেকে এসেছেন তার পছন্দের একটি কনফিগারের জন্য। আর আরেকটি কথা, অনেকেই স্বাচ্ছন্দ্য ফিল করে যে নিজে দেখে পিসি বিল্ড করে নিজের হাতে নিয়ে যেয়ে নিজের হাতে চালাতে। ভাই নিশ্চয়ই এক্সাইটেড আপনার পিসি নিয়ে, যে না আসলে এই পিসিটা দিয়ে আপনি কি ধরনের কাজ করতে চান? আমি আসলে গ্রাফিক্সের কাজ শিখে ইচ্ছে আছে আমার। ওকে ফাইন, ভাই আসলে গ্রাফিক্সের কাজ শিখতে চাই এবং গ্রাফিক্স ডিজাইন যারা করতে পারে তারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে পারে বা ওয়েব মার্কেটিংয়ের কাজও কিন্তু করতে পারে। সো গ্রাফিক্স ডিজাইনার আছে, তারা যদি টুকটাক কাজ করতে পারে তারপরে মাসে 40-50 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারে। আর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কাজ করতে পারে তারা তো কথাই নেই, মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা একদম হাতের ময়লা। যাই হোক, ভাই পিসিটা বিল্ড করেছে 54,000 টাকা দিয়ে। এর মধ্যে 53,500 টাকা রাখা হয়েছে। প্রত্যেকটা পার্টসে কিন্তু ডিসকাউন্ট রাখা হয়েছে। প্রসেসরটার প্রাইস ধরা হয়েছে 12,000 টাকা। আর এই প্রসেসরটার মডেলটি হলো Ryzen 5 5600G প্রসেসর। এই প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদারবোর্ডটি হলো MSI এর B450M Pro VDS Max। এই মাদারবোর্ডটিতে USB পোর্ট যেমন এক্সট্রা 2টি বেশি আছে, 8টা USB পোর্ট আছে, 4টা র্যাম স্লট আছে। আপনারা একটু যদি খেয়াল করেন দেখতে পারবেন। এবং যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের একটু মনিটর বেশি প্রয়োজন হয়, যে একটা সেটআপে 2-3টা মনিটর লাগিয়ে কাজ করবে, 3টা মনিটর একই সাথে লাগাতে পারবে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডটির প্রাইস হলো 9,500 টাকা। আর 5600G যারা চালায় তাদেরকে আমি বলেছি যে 5600G বলেন 5700G বলেন, র্যাম কিন্তু একটি চালালে হবে না ভাই, র্যাম লাগবে 2টা। কারণ 2টা র্যাম, আরেকটি কথা বলি যে ভাই একটাই 16GB লাগাবো না 8 করে 2টা লাগাবো? আপনি যদি একটা 16GB স্টিক লাগান সেক্ষেত্রে 64 বিট পাবেন। আবার আপনি যদি 2টা 16GB লাগান সেক্ষেত্রে 128 বিট পাবেন। কিন্তু আপনার বাজেট আছে 16GB র্যামের, সেক্ষেত্রে যদি আপনি 8x2 অর্থাৎ 2টি র্যাম লাগান তাহলে কিন্তু 128 বিট পাবেন। অর্থাৎ বিট যেমন বেশি পাবেন, আবার 16GB র্যাম ছাড়া কিন্তু বর্তমানে এই যে সকল প্রসেসরের সাথে গ্রাফিক্স আছে সেগুলো কিন্তু ভালো মতো কাজ করতে চায় না। অর্থাৎ 6GB র্যাম কিন্তু খুবই কম হয়ে যায়, কারণ 8GB ইউজ করলে 6GB পাবেন। সো 16GB র্যাম অবশ্যই ইউজ করবেন। আর র্যামটি রাখা হয়েছে কিন্তু খুবই গুড কোয়ালিটির র্যাম, দেখতে পাচ্ছেন। যারা আসতেছে সবাই এই একই র্যাম নিচ্ছে, বিকজ পারফরমেন্স ভালো, ওয়ারেন্টি সাপোর্টটা অসাম, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। র্যাম সমস্যা হবে সাথে সাথে র্যাম চেঞ্জ পাবেন। এনভিএমই বিষয়টি খুলে বলি যে 128GB যদি বাজেট একদমই না থাকে তাহলে নিতে পারেন। অনেকে বলে ভাই আমি 128GB এনভিএমই নেই, সাথে 500GB হার্ড ডিস্ক নেই। আসলে 500GB হার্ড ডিস্ক কিন্তু সেকেন্ড হ্যান্ড হয়, রিকন্ডিশন হয়। সো নতুনের সাথে রিকন্ডিশন যখন একটা মিক্স আপ হয় তখন পারফরমেন্স ভালো হয় না, হ্যাং করে। সো 512GB একটি এনভিএমই রাখা হয়েছে, টিমের MP33, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। রিড রাইট স্পিড হলো 2400/2000। সো রিড রাইট স্পিড যেটা লেখা আছে সেটাই পাবেন। অনেক এনভিএমতে দেখা যায় যে রিড রাইট স্পিড বেশি লেখা আছে বা তেমন পাওয়া যায় না। সো একটি দারুণ এনভিএমই রাখা হয়েছে। পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে অ্যান্টেকের 350 ওয়াটের লাইট পাওয়ার। এই পাওয়ার সাপ্লাইটি 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই তো ভাই 1200-1300 টাকায় পাওয়া যায়। তাহলে ভালো একটা পাওয়ার সাপ্লাই কি কাজে লাগে? 3টা কাজের জন্য একটা ভালো পাওয়ার সাপ্লাই দরকার। এক হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন, 2 লোয়ার ভোল্টেজ প্রোটেকশন। অর্থাৎ ভোল্টেজ বেশিও যাইতে পারে পাওয়ার সাপ্লাই দিয়ে, আবার ভোল্টেজ কমও যাইতে পারে। আরেকটি বিষয় আছে, অনেক সময় দেখা যায় যে ওভার কারেন্ট ফ্লো হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই মাদারবোর্ড, র্যাম, প্রসেসর এগুলো পুড়ে যেতে পারে। অর্থাৎ একটি পাওয়ার সাপ্লাই
তার কারণে বাকি পার্টসগুলো দারুণভাবে কিন্তু আসলে প্রভাবিত হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো কোনো পুড়ে গেলে কোনো প্রকার ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না। তো থার্মালটেকে 350 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু এই সব ধরনের প্রোটেকশনে আপনাকে দিবে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাইটিতে। ক্যাসিংটি রিমোটের মাধ্যমে অফ করে রাখা যায়, অর্থাৎ অনেকে মনে করে যে ক্যাসিং অফ হয়ে গেল, তা কিন্তু না। এয়ার ফ্লো চলতেছে, ফ্যানগুলো ঘুরতেছে, বাট শুধুমাত্র লাইট বন্ধ আছে, ইলেকট্রিসিটি কিছুটা সেভ হবে। আবার যদি কেউ মনে করে যে আবার অন করা যাবে, এই যে আপনি কিন্তু অন করে ফেললেন, লাইটগুলো আবার জ্বলা শুরু হলো। নির্দিষ্ট কোনো কালার যদি আপনার প্রয়োজন হয়, নির্দিষ্ট যে কোনো কালার আপনি সুইচ করতে পারবেন। এই ক্যাসিং নিয়ে এত কিছু বলার পরে হয়তো বা দিতে পারবো না, কারণ ক্যাসিংটি স্টকে লাস্ট নাম্বার ছিল এবং সেটি কিন্তু আমার রেহান ভাই নিয়েছে। সো ক্যাসিংটি আর নেই, এখন অন্য ব্র্যান্ডের অন্য মডেলের ক্যাসিংগুলো নিতে হবে। সো ক্যাসিংটির প্রাইস ছিল 3800 টাকা। আর আরেকটি খুব মোস্ট ওয়ান্টেড প্রোডাক্ট, সেটি হলো কম্বো প্যাক। এই কম্বো প্যাকটি আসলে আইমাইসের আরও 3টা কম্বো প্যাক আছে, 470, 480, 490, বাট এই কম্বো প্যাকটি সবাই বেশি পছন্দ করছে, কেন আমি বুঝি না। বাট ভিডিওতে দেখাচ্ছি বারবার এটাই, মানুষ আসে এটাই নিচ্ছে 480, বাট আরও 2টা আছে প্রাইস কম, 470, 490, সেগুলো আমাদের স্টকে অ্যাভেলেবল আছে। সেগুলোর প্রাইস 2300 টাকা, 2400 টাকার মধ্যে পাওয়া যায়। বাট এটার আসলে একটু ইউনিক ডিজাইনের জন্য হয়তো বা আপনারা বেশি পছন্দ করছেন। মনিটর এলজির এই মনিটরটি নিয়ে কথা বলতে চাই। দেখেন, 22 ইঞ্চি মনিটর বর্তমানে 9000 টাকাতে পাওয়া যায়, 8000 টাকাতে পাওয়া যায়। অনেকে সাদা কালারের মনিটর খোঁজে, আমার কাছে 8000 টাকাতেও সাদা কালারের মনিটর আছে। এই যে এলজির যে সামনে প্যানেলটা, এই প্যানেলটা কিন্তু সরাসরি এলজি ম্যানুফ্যাকচারিং করে, অর্থাৎ কিছু মনিটর ব্র্যান্ড আছে যারা কিন্তু নিজেরা এই প্যানেলটি তৈরি করে না, বাট এলজি হলো প্যানেল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। সো তাদের প্যানেল কোয়ালিটি কিন্তু অনেক হাই। এরপরে যারা গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য কিন্তু কালার ক্যালিব্রেটেড একটি মনিটর প্রয়োজন, অর্থাৎ অ্যাকচুয়াল আমার এই পোশাকটা দেখতে যেরকম সেরকমই যেন ডিজাইন করা হয়, বা গ্রাহক যে ধরনের একটি ডিজাইন চাচ্ছে সে ধরনের ডিজাইনই যেন সেই গ্রাফিক্স ডিজাইনার তার গ্রাহকের কাছে দিতে পারে, সেজন্য কালার ক্যালিব্রেটেড মনিটর, অর্থাৎ 100-এ 100 একটা যেন ফিল পাই পিকচারে, সেজন্য কালার ক্যালিব্রেটেড মনিটর লাগে। আবার যে সকল ভাইরা গেমস খেলে, গেমসের জন্য একটা ইউনিক ফিল প্রয়োজন হয়, সেটার জন্য কিন্তু গেমিং একটা ফিচার্স এই মনিটরটির মধ্যে দেওয়া আছে। মনিটরটির ব্র্যান্ড হলো এলজি, মডেলটি হলো 22MK600B, এবং এই মনিটরটিতে আউটপুট হিসাবে আপনারা 2টা HDMI, একটি VGA পাচ্ছেন। সো দারুণ একটি মনিটর, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। 75 হার্জের মনিটরটির প্রাইস 14000 টাকা এবং এটি 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। টোটাল এই সেটআপটি 53500 টাকা। ভাই, আপনি কি আসলে হ্যাপি এই সেটআপটি নিয়ে? হ্যাঁ, হ্যাপি। আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ভাই আসলে লজ্জা পাচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে কিছুই বলতে পারছে না, বাট আমার মনে হয় যে ভাই হ্যাপি আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে। আমি কিন্তু আসলে আমার দর্শকদের উদ্দেশ্যেও প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে A to Z ধারণা দিয়ে দিয়েছি। যাদের নতুন পিসি প্রয়োজন তারা যেন এই ভিডিও দেখে তাদের নতুন পিসির জন্য নতুনভাবে নিজে কোটেশন করতে পারে। আর আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, লিফটের 7, 703-4, 728-40। 703-4 হলো লিফটের অপোজিটে না, 728 এবং 40 জাস্ট লিফট থেকে অপোজিটে 7 ফ্লোরে উঠবেন, 2টা লিফট পাবেন, লিফট 1, লিফট 2, লিফট 2 উঠলে পাবেন। আর ভাইয়ের আসতে তো কোনো সমস্যা হয় নাই? না, সমস্যা হয় নাই। দোয়া করি ভাই যেন তার যেই কারণে পিসিটা নিচ্ছে সেই কারণে উনি যেন সাকসেসফুল হয়। আর অনেকেই হয়তো বা ক্যামেরার সামনে কথা বলতে পারে না বা স্বাচ্ছন্দ্য ফিল করে না, তারপরেও ভাই যে আমার পাশে দাঁড়িয়ে এতক্ষণ আমাকে সাপোর্ট দিয়েছে সেজন্য ভাইকে ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি লাইক করতে পারবেন, একটি কমেন্ট মন ভরে করবেন, আর অনেক বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।